এবার একটা আটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। এ দেখুন বন্ধুরা, ভেতরে কেমন পুরটা আছে। আটার যেমন প্রত্যেকটা একটা কোষ বেরিয়ে যায়, সেরকম দেখুন বন্ধুরা ছেড়ে যাচ্ছে। আর ভেতরে দেখুন পুরটা আছে, এই দেখুন। নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড মম কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে। আর বন্ধুরা, আজও রেখেছি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি। তো আজ বানাবো বন্ধুরা আটা পিঠে। পিঠেটা দেখতেও দারুণ আর খেতেও হয় অসাধারণ। তো বানানোও খুব সোজা, বেশি কিছু উপকরণও লাগে না। আর আমি এখানে উনুনটা ধরিয়ে কিছুটা গরম জল চাপিয়ে দিয়েছি, আমার কিছুটা গরম জল লাগবে। তো আসুন দেখে নিন কীভাবে বানাচ্ছি আজকের এই রেসিপি। তো আমি এখানে একটা বড় জামবাটির মধ্যে ঢেলে নিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো। এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি নুনটাকে চাল গুঁড়ির সাথে খুব ভালো করে এভাবে একটু মিশিয়ে নেব। নুনটা আমি চাল গুঁড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। উনুনে আগে থেকে যে জলটা আমি ফুটিয়ে নিয়েছি সেখান থেকে একটু জল তুলে নিয়েছি। তো এই জলটা দিয়ে আমি চাল গুঁড়িটা ভালো করে মেখে নেব। তো জলটাকে বন্ধুরা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, তাই চামচ দিয়ে এটাকে মেখে নিচ্ছি। কারণ খুব গরম আছে, হাতে লেগে যাবে ছ্যাঁকা, ওই জন্য চামচ দিয়ে এটা মেখে নিচ্ছি। অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর দেখুন বন্ধুরা, এটা শুকনো চালের গুঁড়ি, তাই যত জল দেয়া হচ্ছে তত ফুলে উঠছে। এটা সামান্য একটু ঠান্ডা করে গরম থাকতে থাকতে এটা মেখে নিতে হবে। খুব বেশি ঠান্ডা করলে হবে না। গরম থাকতে থাকতে এটাকে এইভাবে একটু চটকে চটকে একটা ডো তৈরি করে নেব। এটাকে আমি খুব ভালো করে মেখে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এরকম করে ডোটা একটু তৈরি করে নিতে হবে। তো এবার এটাকে আমি ঢেকে রেখে দেব। এদিকে তো উনুনটা ধরানোই আছে বন্ধুরা। তো এই আটা পিঠে বানানোর জন্য নারকেলের পুরটা রেডি করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আগে থেকে কুড়িয়ে নেওয়া নারকেল। নারকেলটা আমি আগে থেকে কুড়িয়ে রেখেছি। আর এই নারকেলের ওপর দিয়ে দিচ্ছি পাটালি গুড়। আপনারা চাইলে এখানে খেজুর গুড় কিংবা আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন, বা চিনি দিয়েও পুরটা বানিয়ে নিতে পারেন। এইভাবে নাড়াচাড়া করে আমি পুরটা রেডি করে নেব। নাড়াচাড়া করতে করতে দেখুন বন্ধুরা, গুড়টা কত সুন্দর গলে গেছে। তো এইভাবে সবসময় হাত নাড়াতে হবে, নাহলে গুড়টা চুঁয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই অবস্থায় আমি এটা নামিয়ে নেব। কারণ ঠান্ডা হওয়ার পর এই পুরটা অনেকটাই শক্ত হয়ে যাবে, তাই এই অবস্থায় নামিয়ে নিতে হবে। এদিকে বন্ধুরা, পুরটা নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার আটা পিঠেগুলো তৈরি করে নেব। এই ডোটাকে আরও একটু ভালো করে মেখে নিচ্ছি। এটাকে আবারও একটু ভালো করে মেখে নিতে হবে। আবারও খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর থেকে আমি অল্প করে একটু নিয়ে নিচ্ছি। দেখুন, এরকম ছোট্ট করে একটু অল্প করে নিয়ে হাত দিয়ে একটু গোল করে নিতে হবে। এবার পুর ভরার জন্য আমি একটা বাটির মতো তৈরি করে নেব। এ দেখুন বন্ধুরা, পুর ভরার জন্য একটু বাটির মতো তৈরি করে নিয়েছি। তো খুব বেশি পুর দিলে হবে না, এরকম সামান্য একটু পুর দিয়ে দিচ্ছি। আবারও এটাকে আমি খুব ভালো করে 4 সাইড থেকে মুড়ে নেব। এটা সাবধানে করতে হবে, নাহলে পুরটা বেরিয়ে যাবে। দিয়ে আমি আবারও এটাকে হাত দিয়ে গোল করে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে পুরটা ভরে আমি গোল করে নিয়েছি। একইভাবে বাকিগুলোও করে নেব। আপনাদের সুবিধার্থে আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এইভাবে গোল করে নিতে হবে। তারপর বাটির মতো একটা তৈরি করে নেব। এইভাবে যেরকম আমরা পুর পিঠা বানাই সেই একইভাবে এই বাটির মতো তৈরি করে নেব। দিয়ে খুব সামান্য একটু পুর দিয়ে দেব। দিয়ে আবারও 4 সাইড থেকে এইভাবে মুড়ে নেব। আবারও এটাকে আমি গোল করে নেব। তো একইভাবে পুরোটা করার পর আপনাদের দেখাচ্ছি।
একইভাবে সবগুলোর মধ্যে পুরটা ভরে এভাবে বলের আকারে তৈরি করে নিয়েছি আর হাতটাকেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে বন্ধুরা এগুলোকে আতা তৈরি করে নেব। এইভাবে হাতের মধ্যে কতগুলো তুলে নিচ্ছি দেখুন। এইভাবে আলতোভাবে একটু চাপ দেব। এভাবে আলতো করে চাপ দিয়ে দিয়ে আতার মতো তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা পুরো আতার মতো দেখতে লাগছে। তো একটা আতা হয়ে গেছে, একইভাবে বাকিগুলোও তৈরি করে নেব। অতগুলো বল থেকে বন্ধুরা এই দেখুন এই 5টে আতা হয়েছে। আতাগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আতাগুলো যেহেতু সবুজ রঙের হয় তাই এগুলোকে আমি একটু কালারিং করে নেব। সেজন্য এখানে কিছুটা পালং শাক আমি আগে থেকে বেটে রসটা ভালো করে ছেঁকে রেখেছি, তো কোনো জল মিশাইনি। তো এখান থেকে আমি একটুখানি পালং শাক হাতের মধ্যে নিয়ে নিচ্ছি, পালং শাকের রস। এইভাবে একটা আতা নিয়ে নিয়েছি, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু কালারিং করে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা হচ্ছে। আপনারা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন। সবগুলোকে একইভাবে আমি এরকম কালারিং করে দেব। এ দেখুন বন্ধুরা সবগুলো আতা আমি এইভাবে সবুজ করে নিয়েছি। আর আতাটা পুরো দেখতে পুরো আতার মতোই লাগছে। এ দেখুন পেকে যাওয়ার আগে আতার এইভাবে শিরাগুলো সাদা হয়ে যায়, তো সেই রকমই লাগছে দেখতে। তো এগুলোকে দেখতে বন্ধুরা দারুণ লাগছে, পুরো আতার মতো দেখতে লাগছে। আমার তো দেখে ভীষণই ভালো লাগছে দেখতে এখন থেকেই। তো এগুলোকে এবারে ভাপিয়ে নেব। এই যে উনুনে জল চাপিয়ে দিয়েছে আর এরকম একটা ঝাড়া কাঁচি নিয়েছি, এর মধ্যে খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি যাতে পিঠেগুলো এর মধ্যে আটকে না যায়। এবারে এর উপরে আমি একে একে পিঠেগুলো বসিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে 10 মিনিট মতো জাল করে নেব। এদিকে দেখুন বন্ধুরা মিলি এখানে কি করছে, এও কতটা চাল গুঁড়ি নিয়ে নিয়েছে একটা জামের মধ্যে। এই বেটু কি করছো তুমি ওখানে? মিলিও আটা বানাচ্ছে দেখুন বন্ধুরা, অনেকটা আটা এখানে গুলিয়ে ফেলেছে, দিয়ে সে আটা বানাচ্ছে। কি করবে তুমি? হ্যাঁ খাবে? আচ্ছা, এগুলোকে ঢাকা দিয়ে 10 মিনিট জাল করে নিয়েছি। তো এগুলোকে আর দেখার দরকার নেই, তো 10 মিনিট জাল করে নিলে এই পিঠেগুলো হয়ে যায়। তো এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। আটা পিঠেগুলোকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আর বন্ধুরা এখানে আমি পালং শাকের রসটা ব্যবহার করেছি, সেই জন্য রঙটা হালকা ফ্যাকাশে লাগছে। তো আপনারা যদি এখানে ফুড কালার ব্যবহার করেন, মানে সবুজ ফুড কালার, তাহলে দেখবেন কালারটা আরও সুন্দর লাগবে দেখতে। এগুলোকে আমি একটু পাতা দিয়ে সাজিয়ে নেব। এই যে এখানে আমি কিছু লেবু পাতা নিয়েছি, একটা করে পাতা আছে আর এই যে একটু করে ডাঁটা আছে। তো এইভাবে আমি একটু গেঁথে নেব যাতে দেখতে একটু ভালো লাগে। এই লেবু পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর সত্যিই বন্ধুরা আতাগুলো দেখলে যে কেউ বলবে যেন এক্ষুনি গাছ থেকে পেড়ে আনা হয়েছে। তো পুরো অরিজিনাল আতার মতোই দেখতে লাগছে। এবার একটা আতা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। এ দেখুন বন্ধুরা ভেতরে কেমন পুরটা আছে। আতার যেমন প্রত্যেকটা একটা কোষ বেরিয়ে যায়, সেরকম দেখুন বন্ধুরা ছেড়ে যাচ্ছে। আর ভেতরে দেখুন পুরটা আছে, এই দেখুন। দারুণ হয়েছে বন্ধুরা এই আতা পিঠেগুলো, দারুণ খেতে লাগছে। তো সবাই ভীষণ পছন্দ করবে এই আতা পিঠেগুলো দেখার পর। দারুণ দেখতেও হয়েছে, ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।